নমস্কার, ব্লগার জয়িতা চ্যানেলে একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। মাছ পুরো পুকুরে টাটকা জ্যান্ত মাছ দিয়েছে, তার নিজের পুকুরের মাছ আমার কর্তামশাইকে কাটা হবে, রান্না হবে। কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই দেখি মাছ নিয়ে চলে এসছে। তাই বললাম কী ব্যাপার, বলছে না বা পুকুরের জল ছেঁচা হয়েছে, তো সেখান থেকে ওকে দিয়েছে, চেনা জানার মধ্যে যেটা হয় আর কি। তো একদম মানে লাফাচ্ছে জ্যান্ত মাছ। তো মাছ দেখে বসে বসে দেখলেই তো হবে না, আরও তো কাজকর্ম আছে। তো নিচে চলে গেলাম, গিয়ে একটু ফুল কটা তুলে নিলাম। আর প্রথমে অর্কিদকে বললাম, এই যে ফুলটা নিলাম এখানে গন্ধরাজ ফুল হয়েছে, আর এখন বসন্তকাল তো গাছ ভরে ফুল এসছে, মানে কুড়ি এসছে, আর টুকটুক করে একদিন একটা দুটো তিনটে চারটে মানে এরকম মিনিমাম করে ফোটে। এত সুন্দর গন্ধ, মানে ঘরে এনে যখন রাখি তো পুরো ঘরটা গন্ধে ম ম করে, এমন অবস্থা, মানে ভীষণ ভালো লাগে। আর এই গন্ধরাজ ফুলের গন্ধ কার না ভালো লাগে বলুন তো, ভারী মিষ্টি গন্ধ। আপনারা একটুখানি যদি নিয়ে দেখেন কোনো সময় তো বুঝতেই পারবেন। আর এই যে গাছ থেকে তারপরে বাকি ফুলগুলো তুলে নিচ্ছি। আর এখন তো শীতকালটা যাই যাই করে, তো জবা ফুলগুলো বেশ ভালোই ফুটছে, তার সাথে সাদা যে টগর ফুলগুলো সেগুলোও ভালো ফুটছে। আমি তো আমার দেখো অনেকগুলো ফুল হয়েছে, এক একদিন এক এক রকম হয়। আজকে একটুখানি যা হয়েছে, অন্যদিন হয়তো বেশি হয়, কোনোদিন আবার কমও হয়। আর এখান থেকে না আমি যখন ক্রস করছি তখন এখান থেকে আসলে জল নেওয়া হচ্ছিল, পাশে বাড়িতে কাজ হচ্ছে, তো এখানে পুকুরের থেকে জল নেওয়া হচ্ছে, ফলে জলগুলো না জামা কাপড়ের মধ্যে এসে লেগে যাচ্ছিল, তার জন্য খুব অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, একটুখানি এদিক ওদিক করে নিয়ে নিলাম। আর এই যে নয়নতারা ফুল ফুটেছে সেটাও নিলাম। ফুল তোলা হয়ে গেল, চলে এলাম। আর এই যে এবারে অর্কিদের স্কুল যাবে, পড়তে বসেছে সকালবেলা। এখন কটা বাজে, এই 7:45 মতন বাজে। তো এরপরে হয়তো ওর রেডি করবো, স্কুলে চলে যাবে। আর পরীক্ষা চলছে এখন, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে ছুটিও হচ্ছে তাড়াতাড়ি, যেতেও হচ্ছে তাড়াতাড়ি। সকালবেলা সকালে উঠেছে ঘুম থেকে পড়ার জন্য। তা হচ্ছে যে আমরা একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তা আমি বলছি কি যে তুই এই টাইমটা একটু ঘুমিয়ে নিতে পারতি, তো কেউ ছিল না বাড়িতে, এই সুযোগে একটু ঘুমিয়ে নিতে পারতি, সুযোগে সদ্ব্যবহার করতে পারতি। যত সব এইসব বোকামি করলে নিজেরই ক্ষতি, আর কিচ্ছু না। যাই, কাজকর্ম সব করতে থাকি, নাহলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে, টাইট রাখবে, আর এর মধ্যে ঢুকিয়ে একটা দিক ছোট হয়ে গেছে, একটা দিক বড় হয়ে গেছে। জুতোর ফিতে লাগানো শেখানো হচ্ছে ছেলেকে। ফিতে একটা দিক এত বড় ছেলে এখনো জুতোর ফিতে লাগাতে পারে না, ওকে শেখানো হচ্ছে। হুমকিতে পারে না, বেশি বকবে না। যে পারে না তো তোর কি, তুই পারবি। এই দিয়ে এবার এই প্রয়াসটা দিতে হবে, একটা নাম ঢুকাবে ফাঁস হলো, একটা মাঝখানে আঙুল দিয়ে চাপ, বুড়ো আঙুল দিয়ে নিচের গিটটা এইটা দিয়ে যাবে, এই আঙুল দিয়ে এইটা হ্যাঁ ওইটা দিয়ে, এবারে বাবা এইখানটা চাপ, এবার এখানে দিকে একটা এদিকে একটা দিয়ে। এত বড় ছেলেকে শেখাতে হচ্ছে জুতোর গিট বাঁধা, অনেকেই জানে না তাই না বলুন। তবে যাই হোক, ওকে এখন শিখিয়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে পেরে যাবে। এই যে মাছ কেটে নিয়ে চলে এসছে, কিছু মাছ ভাজা বসিয়েছি, আর এটা কাটা। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই পুকুরের মাছ তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর পুকুরের মাছ তো প্রচণ্ড মানে একটু পাক গন্ধ, যদি একটু ভালো করে না ধোয়া হয় না, তো পাক গন্ধ আসে। তো সেটাই দোকান থেকে বললো একটু ভালো করে ধুয়ে নিতে, না হলে একটু পাক গন্ধ আসবে। তা সে ভালো করে ধুয়ে, পুকুরের মাছের টেস্ট একটা আলাদা থাকে, তাই না, এটা একটা আলাদা ব্যাপার। আর এটা পঞ্চমিশালি তরকারি করে নিয়েছি। এখন শীতকালে ভালো আছে টাটকা সব সবজি, শিমের দানা দিয়েছি, শিমের দানাটা খাওয়া খুব ভালো। তো এই মাছের ঝোল করে নেবো, ব্রোকলি দিয়ে মাছের ঝোলটা করবো।
আর এই তো বাবা স্নান করে বেরোলো, এবারে খাওয়া দাওয়া করে বেরোবে। বাকি তো সকালে স্কুল চলে গেছে। আর এখনও পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটু বেলার দিকে, ততক্ষণ ও স্কুল থেকে চলে এসেছে। তো ওকে কিছু ফল বেড়ে দিচ্ছি যাতে ও দুপুরের সকালের ফলটা আসলে খেতে পারে। আর তারপরে স্নান টান সেরে অন্য অন্য কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকের অনেক ফুল এনেছে দেখুন। আর এত ভালো লাগে এই ফুল, মানে দেখতে কি বলবো আর, মানে ফুল দিয়ে যেন ছড়াছড়ি এমন অবস্থা। সব বাসনগুলো ভালো করে মেজে নিয়েছিলাম। পুকুরের টাটকা মাছ দিয়ে দুপুরবেলা রান্নাবান্না সব সারা হয়েছে, পুজো টুজো দিয়ে সেগুলো খাওয়া দাওয়া হবে। তো মানে টাটকা মাছের যে একটা আলাদা টেস্ট সেটা তো জানাই আছে, সেটা তো বললামই। কিন্তু অর্কিদের যে জুতোর ফিতে বাঁধার যে গল্পটা, সেটা মানে কিছুতেই মানে ওর বাবা ওকে শিখিয়ে উঠতে পারছে না, আর ও শিখতে চায় না মোটে। ব্যাটা ছেলে মোটে কাজ করবে না। হ্যাঁ, আর এই যে তারপরে আসন পেতে নিয়েছি বন্ধুরা, একটা কথা, পুজোর সময় না সবসময় আসন পেতে পুজো করতে বসতে হয়, এটা কিন্তু পুজোর জন্য শুভ। তাহলে আজকের আর বেশি কথা বাড়াবো না, এখানেই ভিডিও এন্ড করছি। আর এগুলো আমার ছাদ বাগানের সব ফুল। আবার গল্প হবে, আবার দেখা হবে, টাটা।